আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি মাইক্রোসফটের উইন্ডোজ সিকিউরিটির কোন কোন সেটিংসগুলো আপনারা অন করে রাখলে আপনাদের পিসি ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে। সো আর দেরি না করি, চলুন শুরু করি আজকের ভিডিও। সো এখন আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম অ্যান্ড ডেস্কটপে চলে এসে আমরা প্রথমে সার্চ করবো হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। সো উইন্ডোজ সিকিউরিটিতে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন নিয়ে। সো কারেন্ট থ্রেডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মূলত আপনার স্ক্যানের যে রেজাল্ট সেটা আপনাদেরকে দেখাবে। এখানে হচ্ছে আপনি কুইক স্ক্যানে ক্লিক করতে পারবেন। কুইক স্ক্যানে ক্লিক করলে আপনার হচ্ছে কিছু জায়গায় সে স্ক্যান করবে। জাস্ট হচ্ছে যে সকল জায়গাগুলোতে ভাইরাস থাকার সম্ভাবনা আছে শুধু জাস্ট ওই জায়গাগুলোকে সে স্ক্যান করে, আর যদি না পায় তাহলে কোনো দেখাবে যে জিরো থ্রেডস। অ্যান্ড যদি আপনি পুরো পিসিকে স্ক্যান করতে চান তাহলে এখানে স্ক্যান অপশানে গিয়ে ফুল স্ক্যানে ক্লিক করে স্ক্যান নাও দিতে পারেন। দেন হচ্ছে আপনি কাস্টম স্ক্যানও করতে পারেন, আপনার স্পেসিফিক ফাইলের কোনো স্ক্যান করতে চাইলে সেটাও করতে পারেন। দেন হচ্ছে অফলাইন স্ক্যানও করতে পারবেন। এই মাইক্রোসফটের ডিফেন্ডারের অফলাইন স্ক্যানটা মূলত আপনাকে হেল্প করবে। আপনার কিছু কিছু ভাইরাস থাকে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ওই সকল ভাইরাসগুলো কিন্তু স্ক্যান করার পরও ধরা পড়ে না। সো তখন হচ্ছে এই স্ক্যানটা আপনাকে হেল্প করবে। এই স্ক্যানটা আপনি যখন ক্লিক করে স্ক্যান নাওতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার পিসিটা একবার শাটডাউন হবে, দেন হচ্ছে আবার স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে উইন্ডোজ টার্ন হওয়ার আগেই সে স্ক্যান করা শুরু করবে। সো তখন হচ্ছে একটা আপনার রেজাল্ট পাবেন আর কি, স্ক্যান শেষ হওয়ার পরে যদি ভাইরাস থাকে। দেন আমরা ব্যাকে আসার পরে অ্যালাউ থ্রেডসে আমরা যদি দেখি, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নো থ্রেডস। এখানে যদি কোনো অ্যাপকে সে থ্রেড ভেবে রেখে দেয় তাহলে আপনি এখান থেকে অ্যালাউ করতে পারবেন, মানে সেই সকল অ্যাপ বা ফাইল সেগুলোকে আপনি অ্যালাউ করে দিতে পারেন। দেন হচ্ছে প্রোটেকশন হিস্ট্রি। সো আমরা এখানে প্রোটেকশন হিস্ট্রিতে আসার পরে দেখতে পাচ্ছেন নো রিসেন্ট অ্যাকশনস। এখানে মূলত থাকবে হচ্ছে আপনার কোনো ভাইরাস বা থ্রেডস আপনার স্ক্যান করার পরে যদি ধরা পড়ে তাহলে আপনারা কী অ্যাকশন নিয়েছেন সেটা আপনারা এখানে লিস্ট হিসেবে দেখতে পারবেন। সো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংসে যাব। ম্যানেজ সেটিংসে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে অপশন সেটা হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন। এটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, বাকি সবগুলো অন করে রাখবেন, তাহলে আপনারা একটা সেফ সাইডে থাকবেন। সো আমরা এখানে ব্যাকে চলে আসবো অ্যান্ড হচ্ছে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন আপডেটস। এটা মূলত হচ্ছে আপনাকে দিবে হচ্ছে সিকিউরিটি যে আপডেট থাকবে সেই আপডেটটা আপনি এখান থেকে আপডেট করে নিতে পারেন যদি আপনি উইন্ডোজ আপডেট দিতে না চান আর কি, জাস্ট সিকিউরিটি আপডেট দিতে চান। আমরা এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে হচ্ছে র্যানসমওয়্যার প্রোটেকশন আছে। এখানে র্যানসমওয়্যার প্রোটেকশনে আছে মূলত আপনি র্যানসমওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রোটেকশনের অপশনটা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কন্ট্রোল ফাইল অ্যাক্সেস। র্যানসমওয়্যার কিন্তু খুবই পাওয়ারফুল একটা ভাইরাস। সো এই ভাইরাসটা যখন আপনার পিসিতে আসে সবগুলো ফাইলকে সে ইনক্রিপ্ট করে ফেলতে পারে। বাট যদি আপনি এই কন্ট্রোল ফাইল অ্যাক্সেসের মধ্যে যদি আপনি আপনার ফাইলগুলোকে অ্যাড করে রাখেন তাহলে হচ্ছে র্যানসমওয়্যার সেই ফাইলগুলো অ্যাক্সেস নিতে পারবে না। এখন আপনি ফোল্ডারগুলো কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে প্রোটেক্টেড ফোল্ডার যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফাইল বা ফোল্ডারগুলোকে আপনি এখানে মূলত হচ্ছে ফোল্ডারগুলোকে শুধু জাস্ট অ্যাড করবেন, কোনো ফাইলকে অ্যাড না। এখানে হচ্ছে আপনি আপনার ফোল্ডারগুলোকে অ্যাড করে দিতে পারেন লাইক দিস। আমি এখানে আপাতত অ্যাড করছি না। অ্যান্ড ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যান অ্যাপ থ্রু কন্ট্রোল ফাইল অ্যাক্সেস। এটা মূলত হচ্ছে আপনি যখন ভিডিও এডিট করতে যাচ্ছেন বা আপনি কোনো ফটো এডিট করতে যাচ্ছেন তখন আপনি যদি আপনার কন্ট্রোল ফাইল অ্যাক্সেসের মধ্যে আপনার কোনো ফাইলকে আপনি রেখে দিয়েছেন অ্যান্ড ওই ফাইল থেকে আপনি কোনো ছবি সিলেক্ট করতে যাচ্ছেন তখন হচ্ছে এই সিকিউরিটি আপনাকে বাধা প্রদান করবে, ওই ফটোশপকে বাধা প্রদান করবে, তখন হচ্ছে আপনি কোনো অ্যাক্সেস পাবেন না আর কি। সো আপনি যদি চান যে আপনার ওই ফাইলের অ্যাক্সেস নিতে যাচ্ছেন অ্যান্ড আপনার যে অ্যাপটা ইউজ করছেন সেটাও আপনার সবচেয়ে ট্রাস্টেড অ্যাপ, সো তখন হচ্ছে আপনি এখানে অ্যাড অ্যান্ড অ্যালাউড অ্যাপে রেখে দিতে পারেন। এখানে ব্রাউজ অল অ্যাপে গিয়ে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আর যদি কোনো অ্যাপকে সে ব্লক করে রাখে তাহলে রিসেন্টলি ব্লক অ্যাপের মধ্যে গিয়ে আপনি সেই অ্যাপটাকে অ্যালাউ করে দিতে পারেন। সো এতটুকুই ছিল হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের ব্যাপার নিয়ে। এটা খুবই ছোট একটা ভিডিও, আহামরি বড় না, আর বাকি সবগুলো নিয়ে আমি কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে।
সেই জন্য আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও করব, কোনো সমস্যা নেই। সো ওটা নিয়েও ভিডিও আসবে। ভিডিও শেষ করার আগে আর কিছু কথা বলে নিই। এই উইন্ডোজ সিকিউরিটি কিন্তু উইন্ডোজের লেটেস্ট ভার্সন অ্যান্ড উইন্ডোজ 11-এ এখন থাকছে। সো উইন্ডোজ সিকিউরিটি কিন্তু এখন অন্যান্য থার্ড পার্টি অ্যান্টিভাইরাস থেকে খুবই পাওয়ারফুল হয়ে গিয়েছে। আগে যেমন অতটা বেশি পাওয়ারফুল ছিল না, লাইক হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 8 এগুলোর সময় কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি এতটা বেশি পাওয়ারফুল ছিল না যতটা পাওয়ারফুল হয়েছে এখন যে উইন্ডোজের নতুন লেটেস্ট ভার্সনগুলোতে এসে। আই থিঙ্ক যে আপনাদের আর কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে না, আপনারা এই উইন্ডোজ সিকিউরিটির উপরে রিলাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।